কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যেটাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট। 19-এ পা দিলেন ফুটবলের নতুন বিস্ময় ইয়ামাল, জন্মদিন ভুলে চোখ ফ্রান্সে। হারানো গৌরব ফেরাতে ফোরলান মালদিনির হাতে 2 বিশ্ব চ্যাম্পিয়ন। সেমিফাইনালের আগে অনুশীলনে নেই মেসি, বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইটে প্রেজেন্টেড বাই জেডাই ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সাথে আছি আমি সুজানা জাহিদি। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। চলমান বিশ্বকাপের মধ্যেই 39তম জন্মদিন উদযাপিত হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। আজ আরেকটি জন্মদিন। বিশ্ব ফুটবলের আগামী দিনের মহাতারকা স্পেন ফরওয়ার্ড লামিন ইয়ামাল আজ পা দিলেন 19-এ। বার্সেলোনার উপশহর স্প্লুগাস দা লুব্রাগাতে 2007 সালের 13ই জুলাই স্পেনের এক অভিবাসী পরিবারে জন্ম লামিন ইয়ামালের। বাবা মরক্কোয় জন্ম নেয়া মুনির নাসরাউই আর মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক শিলা ইবানা। 24 ঘন্টা পর ফ্রান্সের সঙ্গে স্পেনের সেমিফাইনাল। এই ম্যাচ নিয়ে ইয়ামাল এমনই মগ্ন যে জন্মদিনের কথা তার মনেই ছিল না। সংবাদ সম্মেলনে এটা মনে করিয়ে দিলে ফ্রান্সের বিপক্ষে জয়ের ইচ্ছেটাই প্রকাশ করেন বার্সেলোনা এবং স্পেনের তরুণ তারকা। আমি এই ম্যাচটির কথাই ভাবছি। হ্যাঁ, ফ্রান্স দুর্দান্ত, তবে তারা ম্যাচের কিছুটা সময় চাপ সৃষ্টি করলেও আমি মনে করি পুরোটা সময় আমাদের সঙ্গে সমান তালে লড়তে পারবে না। ফ্রান্স স্পেন সেমিফাইনাল মহারণ অনেকের চোখেই ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে বনাম স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালের দ্বৈরথ। এমবাপ্পে গত বিশ্বকাপের মতো এবারও গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে, 8 গোলের সঙ্গে 3টি অ্যাসিস্ট তার। অন্যদিকে ইয়ামাল একটি মাত্র গোল করেছেন, সেটিও সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। তবে উইং দিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাচ্ছেন, গোলের জন্য পাস দিচ্ছেন সতীর্থদের। এটাই স্পেনকে যোগাচ্ছে ভরসা আর প্রতিপক্ষ শিবিরে ছড়াচ্ছে আতঙ্ক। এ পর্যন্ত এমবাপ্পে কখনোই ইয়ামালকে হারাতে পারেননি। 2024 ইউরো ও উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জিতেছেন ইয়ামাল, জিতেছেন 2025 বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে ফাইনাল এবং 2025 ও 2026 সুপার কোপা ফাইনাল। গত 9 জুলাই গার্লফ্রেন্ড ইনেস গার্সিয়ার জন্মদিন গেল। ইয়ামাল তাকে জন্মদিনে উপহার দেন ব্যক্তিগত ছবির অ্যালবাম, যাতে বাংময় দুজনের ভালোবাসার গল্প। উপহার পেয়ে ভীষণ খুশি সেভিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার। ইনেস আশায় আছেন 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুজনই জন্মদিনে পাবেন সবচেয়ে বড় উপহার, বিশ্বকাপের ট্রফি। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। হতাশাজনক পারফরমেন্স সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইটালিকে নতুন পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানোর মিশরে নামতে বাধ্য করছে। অতীতের গৌরব ফিরিয়ে আনতে 2 দেশই ফুটবলের দায়িত্ব তুলে দিয়েছে নিজেদের কিংবদন্তিদের হাতে। ডিয়েগো ফোরলানকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে উরুগুয়ে। ইটালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাওলো মালদিনি। বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন পথের খোঁজে ফুটবল শক্তি উরুগুয়ে ও ইতালি। অতীতের গৌরব ফিরিয়ে আনতে 2 দেশই ভরসা রাখছে নিজেদের কিংবদন্তিদের ওপর। 1930 প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন, 1950 সালে দ্বিতীয় শিরোপা। তারপর থেকেই বিশ্ব মঞ্চে উরুগুয়ের সাফল্যের গ্রাফ নেমেছে নিচের দিকে। 2010 বিশ্বকাপে শেষবার সেমিফাইনাল খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারও বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে উরুগুয়ে। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান মার্সেলো বিয়েলসা। তার জায়গায় 2027 সালের মার্চ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ফোরলান। 47 বছর বয়সী ফোরলান উরুগুয়ের ফুটবলের অন্যতম সেরা তারকা। 2010 বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বল, উরুগুয়েকে জিতিয়েছেন কোপা আমেরিকা। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জিতেছেন। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যেতে ব্যর্থ হয়েছে ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই হতাশা ঘোচাতে বড় পরিবর্তনের পথে হাঁটছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাই টেকনিক্যাল ডিরেক্টর করেছে কিংবদন্তি ডিফেন্ডার পাউলো মালদিনিকে। জাতীয় দলই শুধু নয়, ইতালির পুরো যুব ফুটবল কাঠামো নির্মাণের দায়িত্বই থাকবে মালদিনির কাঁধে। 58 বছর বয়সী মালদিনির উপদেষ্টা হিসেবে কাজ করবেন এসি মিলান ও পিএসজির সাবেক স্পোর্টিং ডিরেক্টর ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। খেলোয়াড়ি জীবনে এসি মিলানের জার্সিতে 7টি সিরিয়া এবং 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মালদিনি। এবার নতুন দায়িত্বে ইতালির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তিনি। আর উরুগুয়ের আশা, ফোরলানের হাত ধরে আবারও বিশ্ব ফুটবলের অভিজাত কাতারে ফিরবে লা সেলেস্তে। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। আগামী বুধবার রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পরদিন রোববারই অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এদিন অনুশীলন করেনি অধিনায়ক লিওনেল মেসি সহ শুরুর একাদশে থাকা খেলোয়াড়রা। সুইসদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লাউতারো মার্টিনেজ। তিনি সহ অন্যরা দিব্যি অনুশীলন করেছেন। ঘণ্টাখানেকের বেশি সময় ঘাম ঝরিয়েছেন কানসাসের অনুশীলন মাঠে। তবে এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া সুইসদের বিপক্ষে শুরুর একাদশের কেউই অনুশীলনে মাঠে আসেননি। নকআউট পর্বে 2টি ম্যাচে অতিরিক্ত সময়ের ম্যাচ খেলায় আর্জেন্টিনা দলে ক্লান্তির প্রভাব পড়েছে। বিশেষ করে 39 বছর বয়সী মেসির ওপর শারীরিক চাপ বেশি। তিনি এখনও দলটির মূল ভরসা। তবে কোয়ার্টার ফাইনালের পর মেসি জানিয়েছেন ক্লান্তি থাকলেও সেমিফাইনালের জন্য সেরা প্রস্তুতি নেবেন এবং ফাইনালে উঠতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন তিনি। স্পোর্টস ইনসাইট থেকে নিচ্ছে একটু ছোট্ট বিরতি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজ জিততে না পারলেও টি20 সিরিজে জিম্বাবুয়েকে হারাতে চায় বাংলাদেশ। পারফর্ম করে দলের জয়ে ভূমিকা রাখতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের কাছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে হতাশ বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। তবে শেষ ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়ে অন্তত হোয়াইট ওয়াশের লজ্জায় এড়ায় লিটন দাসের দল। ওয়ানডের হতাশা পেছনে ফেলে ছোট সংস্করণে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সিরিজ জিতে সফর শেষ করতে মুখিয়ে আছে টাইগাররা। সেই লক্ষ্যে অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। ফরম্যাট বদলালেও ব্যাটারদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর দলের জয়ে নিজের অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ মোসাদ্দেক হোসেন। একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য যে টিমকে জেতানো এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট, যে দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেরে ধরতে পারি। রোববার রাতের ফাইনালে আলেকজান্ডার জেরেভকে 3-1 সেটে হারিয়ে উইম্বলডন শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার। ইতালির শীর্ষ বাছাই খেলোয়াড়ের এটি ক্যারিয়ারের 5ম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। সিনারের বিপক্ষে কিছুতেই পেরে উঠছেন না জেরেভ। এই নিয়ে জার্মান তারকার বিপক্ষে টানা 10 ম্যাচ জিতলেন সিনার। আর এই জয়ে সিনার টেনিসের এক অভিজাত তালিকায় জায়গা করে নিলেন।
উন্মুক্ত বা পেশাদার যুগে উইম্বলডন শিরোপা ধরে রাখা 10ম পুরুষ খেলোয়াড় সিনার। লন্ডনে উষ্ণ ও ঝোড়ো হাওয়ার এক বিকেলে ম্যাচের প্রথম সেটেই ছড়ায় চরম উত্তেজনা। প্রথম 12টি গেমে এক চুলো কেউ কাউকে ছাড় দেননি দুই ফাইনালিস্ট। তবে শেষ মুহূর্তে জেরেভ যেন নিজের খেলার গতি আরও বাড়িয়ে দেন এবং একটি শক্তিশালী ফোরহ্যান্ড উইনার মেরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারটি নিজের করে নেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেটও জিতেছেন সিনার। এটি জেতেন তিনি টাই ব্রেকারে। তৃতীয় সেটেও জয়ের হাসি হাসেন এই ইতালিয়ান। চতুর্থ সেটে জেরেভের খেলার ধার কিছুটা কমে আসতেই সিনার আবারও ব্রেক পয়েন্ট পেয়ে 4-3 ব্যবধানে এগিয়ে যান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। দারুণ কিছু শটে শিরোপা নিশ্চিত করেন 24 বছর বয়সী ইতালিয়ান তারকা। আর সেই জয়ের পরপরই সেন্টার কোর্টের ঘাসে লুটিয়ে পড়েন তিনি। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্স স্পোর্টস ইনসাইট আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।